আজকের ক্লাসের টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আমরা জানি, উপরে উপরে আমাদের সাপোর্ট অ্যান্ড সরি নিচে আমাদের সাপোর্ট, উপরে আমাদের রেজিস্ট্যান্স, এইটা আমরা জানি, কিন্তু ভাই কোনটাকে আমাদের জন্য ভ্যালিড এইটা কিন্তু আমরা জানি না। আর হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স হয় তিন রকমের। এখন তিন রকমের কীভাবে হয় যদি ভাই বলেন যে ভাই তিন রকমের কীভাবে হয়, তো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আমাদের একটা হয় হচ্ছে ডাইনামিক, একটা হয় ডাইনামিক, একটা হয় স্ট্যাটিক, একটা হয় স্ট্যাটিক অ্যান্ড হচ্ছে একটা হয় হচ্ছে আপনার যে একটা সাপোর্ট থাকে, ওইটাকে যখন মার্কেট ভাঙে ওইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সে হয়ে যায়। একটা সাপোর্ট থাকলে, একটা সাপোর্ট ভাঙলে ওটা রেজিস্ট্যান্স হয়ে যায়, আর হচ্ছে একটা রেজিস্ট্যান্স যখন ভাঙে ওইটাকে আমাদের একটা সাপোর্ট হয়ে যায়, ঠিক আছে। তো হচ্ছে আরেকটা হচ্ছে ডাইনামিক, এটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স ভাঙলে একটা সাপোর্টে ওটা পরিণত হয়, ওইভাবে হচ্ছে একটা, আরেকটা হচ্ছে স্ট্যাটিক। এখন হচ্ছে আমরা এই সাপোর্টগুলো কোথায় ড্র করব, এই সাপোর্টগুলো আমাদের কোথায় কাজে লাগবে ভাই? আমি ট্রেন যখন শিখাইছিলাম আপনাকে, আমরা হচ্ছে যদি মার্কেটে মুভ করি, মিলিয়ন ট্রেডারদের সাথে আমরা মুভ করব। কেন? কারণ হচ্ছে সবাই যেই দিকে বাই করবে, যেই দিকে মুভ করবে, আমিও চাবো যে তাদের সাথে মুভ করার জন্য। মার্কেটে যদি বাই হয়, মার্কেটে যদি বায়াররা বেশি অ্যাক্টিভ থাকে, মার্কেটে বায়াররা ডমিনেট করবে, সেলাররা যদি অ্যাক্টিভ থাকে, সেলাররা ডমিনেট করবে, ঠিক আছে। তো হচ্ছে আমরা যদি মার্কেটে ঢুকে দেখি মার্কেট এইভাবে চলতেছে, মার্কেট এইভাবে মুভ করতেছে, ওকে। আমরা জানি হচ্ছে আপ ট্রেন্ডে এখন সাপোর্ট আমাকে কয়ভাবে ড্র করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমি যখন মার্কেটে ঢুকবো, আমি তো একটা জিনিস দেখে মার্কেটে ট্রেড নিব না, আমি হচ্ছে অনেকগুলো লজিক একসাথে অ্যাড করে তারপর হচ্ছে ট্রেড করবো। ফার্স্ট অফ অল যদি লজিক দেখি, আমি মার্কেটে ডাইনামিক একটা সাপোর্ট ড্র করবো, এটা হচ্ছে আমাদের ডাইনামিক সাপোর্ট হিসাবে এভাবে কাজ করবে মার্কেট, এভাবে কাজ করবে, ডাইনামিক সাপোর্ট হিসাবে কাজ করবে। তার মাঝে আমাকে দেখতে হবে যে আমাদের ডাইনামিকের সাথে কি আমাদের স্ট্যাটিক কতটুকু কাজ করতেছে, তো হচ্ছে আমরা এখন স্ট্যাটিক কোনটা বুঝবো। আমাদের মার্কেট যদি এইভাবে থাকে, এভাবে যদি চলে অ্যান্ড হচ্ছে আমাদের যে এই যে সাপোর্টটা ছিল, এই রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করবে, এইটা আমাদের একটা সাপোর্টে পরিণত হবে, ঠিক আছে, অ্যান্ড আমাদের এইভাবে একটা সাপোর্ট ড্র করতে হবে, মার্কেটে এইভাবে একটা সাপোর্ট ড্র করতে হবে। অ্যান্ড হচ্ছে আমাদের যে ডাইনামিক যে সাপোর্টটা থাকবে, এই সাপোর্টটা যদি একসাথে হয়, তাহলে মার্কেটের আরও বেশি ভ্যালিডিটি আমরা খুঁজে পাবো। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, হ্যাঁ, আমরা যদি যেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট হবে, অ্যান্ড হচ্ছে আমাদের এই সাপোর্টটা, এইখানে একটা সাপোর্ট বানাচ্ছে মার্কেট, অ্যান্ড হচ্ছে আমাদের এইটা আগে রেজিস্ট্যান্স ছিল, এইটাকে মার্কেট ব্রেক করছে, এটা আমাদের জন্য এখন সাপোর্টে পরিণত হয়ে সাপোর্টে কাজ করবে। এটা আগে রেজিস্ট্যান্স ছিল, এটা হচ্ছে আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে মার্কেট। এইটা আমি দেখবো, পাশাপাশি হচ্ছে দেখবো আমাদের যে ডাইনামিক যে একটা সাপোর্ট লেভেল ছিল, এই লেভেলটা থেকে মার্কেট টাচ করছে কিনা। এই দুইটা যদি একসাথে ম্যাচ করে, একসাথে অ্যাড হয়, তাহলে এইটা আমার জন্য আরও শক্তিশালী হয়ে গেল, একটা সাপোর্ট লেভেল আরও শক্তিশালী হয়ে গেল। সেম ডাউনের ক্ষেত্রে, সেম মার্কেট ডাউনের ক্ষেত্রে সেম ডাউনের ক্ষেত্রে এইভাবে আমরা দেখলাম একটা রেজিস্ট্যান্স টানলাম, ট্রেন লাইনের একটা রেজিস্ট্যান্স টানলাম, ওকে। তারপর আমি দেখলাম যে আমার যে এখানে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটাকে মার্কেট যখন সাপোর্ট ছিল, এই সাপোর্টটাকে ব্রেক করছে, এটা মানে আমার এখন রেজিস্ট্যান্সে কাজ করবে। তো এইটা অ্যান্ড হচ্ছে এইটা, এই দুইটা যদি একসাথে কাজ করে, তাহলে হচ্ছে আমার জন্য আরও বেশি ভ্যালিড হবে, আমার মার্কেট আরও বেশি ভ্যালিড হবে, এই জোনটা আমার জন্য আরও বেশি ভ্যালিড হবে, অ্যান্ড এখান থেকে আমি সেল করতে পারবো, দেন কনফার্মেশন পে।
আমরা আগে আমরা যেটা শিখছিলাম যে আমরা কনফার্মেশনে শিখছিলাম যে কিভাবে একটা জোনে গেলে, একটা লেভেলে গেলে, একটা সাপোর্টে গেলে, একটা রেজিস্ট্যান্সে গেলে আমরা উইদাউট কনফার্মেশন তো ট্রেড নিব না, আমরা কনফার্মেশন পাবো, তারপর হচ্ছে আমরা কি করব, ট্রেড করব। তো এই জোনটাতে যদি আমি দেখতাম মার্কেট এভাবে মুভ করতেছে, এভাবে মুভ করতেছে, এভাবে মুভ করতেছে, অ্যান্ড এই জায়গাতে আসলে কি আমি ট্রেড নিয়ে নিব না, এই জায়গাতে আসার পর আমার একটা কনফার্মেশন দরকার। আমরা ফার্স্টের দিনে শিখতাম ক্যান্ডেল দিয়ে আমরা কনফার্মেশন বুঝি, যে আমরা ক্যান্ডেল দিয়ে আমরা মার্কেটে ট্রেড নিয়ে নিব না, ক্যান্ডেলের বেসিসে মার্কেটে ট্রেড নেব না, আমরা ট্রেড নিব হচ্ছে মার্কেটের স্ট্রাকচারে, মার্কেটের হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেটের হচ্ছে আমাদের অর্ডার ব্লক, পরে হচ্ছে যা আছে এভরিথিং আমরা ওইগুলা দেখে ট্রেড করব মার্কেটে। কিন্তু আমরা ওইগুলা ট্রেড করার আগে আমাদের ক্যান্ডেলের কনফার্মেশনটা হচ্ছে মাস্ট বি জরুরি। ক্যান্ডেলের কনফার্মেশন যদি আমরা পাই তাহলে হচ্ছে আমরা মার্কেটে এন্ট্রি নিতে পারবো। তো এইভাবে দেখলাম একটা সাপোর্ট হচ্ছে আমাদের এইভাবে কাজ করলো, এইভাবে কাজ করলো, এইভাবে কাজ করলো, ঠিক আছে। তো একটা সাপোর্ট লেভেল বেশি ভ্যালিড হয় আমাকে যদি ওটা 2বার কাজ করে বা 3বার টাচ করে একটা জোনে, ওই সাপোর্টটা আমাদের জন্য বেশি ভ্যালিড হয়। অ্যান্ড হচ্ছে সেম রেজিস্ট্যান্সে, আর তারপরে হচ্ছে ডাইনামিক একটা সাপোর্ট থাকে, ডাইনামিক একটা মুড থাকে, ডাইনামিক, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য স্ট্যাটিকে যেটা বিষয়টা থাকে, এটা একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে স্ট্যাটিক, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক মোড। এইটা দেখো আমরা কনফার্মেশনের মাধ্যমে ট্রেড নিতে পারবো, এটা দেখে আমরা কনফার্মেশনের মাধ্যমে ট্রেড নিতে পারবো। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আমরা একটা আপ ট্রেন্ডে আমরা হচ্ছে একটা রেজিস্ট্যান্স কীভাবে ডেভেলপ করবো। মার্কেট এইভাবে মুভ করতেছে, এভাবে মুভ করতেছে, এভাবে মুভ করতেছে, এভাবে মুভ করতেছে, ঠিক আছে। তো আমরা সাপোর্ট এটাকে ধরলাম একটা সাপোর্ট। এখন যদি আমরা ভাই মনে চায়, আমরা যদি ইচ্ছা হয় যে আমরা আপ ট্রেন্ডে মার্কেট একটা ডাউনের এন্ট্রি নিব, তাহলে কীভাবে আমরা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল একটা রেজিস্ট্যান্স ড্র করতে পারি, সেটা হচ্ছে এইভাবে। আমি মার্কেট এই জায়গায় আছে বর্তমানে, বা মার্কেট এই জায়গাতে আছে, মার্কেট হচ্ছে এই জায়গাতে আছে, তো আমি এই জায়গাতে কি করব, এই জায়গাতে আমি বাই করলাম না, মার্কেট অনেক উপরে উঠে গেছে, আমি আর বাই করলাম না, আমি একটা সাইকোলজিক্যাল একটা রেজিস্ট্যান্স ড্র করলাম উপরে, সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স ড্র করলাম। মার্কেট এই জায়গাতে গেলে আমি যদি সেলিং কনফার্মেশন পাই, তাহলে হচ্ছে আমি এখান থেকে সেল করতে পারবো, এখান থেকে আমি সেল করতে পারবো। এটা হচ্ছে আমার সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, বুঝতে পারছেন। আর হচ্ছে আমি সবসময় চেষ্টা করব একটা ট্রেডের পিছে আমার যেন 2-3টা লজিক থাকে। তো ফার্স্ট অফ অল একটা ট্রেড এইখান থেকে মার্কেট এভাবে মুভ করতেছে, এভাবে মুভ করতেছে, তো আমি এইটা যদি পাই প্লাস দেন সাথে যদি আমি এইটা যদি পাই, তাহলে এটা আমাদের জন্য একটু বেশি ভ্যালিড। এটার অ্যাকুরেসি, এই ট্রেডটার অ্যাকুরেসি হয়ে যাবে কমসে কম হচ্ছে 80% অ্যাকুরেসি হয়ে যাবে, 80% প্রফিট করার চান্স থাকবে, 20% লস হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তো 80% চান্স থাকবে মার্কেট এখান থেকে পাম্প করবে। দেন সেম আবার ডাউন ট্রেন্ডে হচ্ছে সেম যে মার্কেট যদি এইভাবে পাই, আমি এভাবে যদি পাই, দেন এইভাবে যদি পাই, তাহলে এটা আমার জন্য অনেক বেশি কাউন্ট হবে, আর আমি যদি স্ট্যাটিক মোডে ট্রেড করতে চাই, আবার যদি এখান থেকে আমি বায়ও করতে চাই, মার্কেট এভাবে বাইংয়ের জন্য একটা প্ল্যান করি, সেটা হচ্ছে আমি এইভাবে সাইকোলজিক্যাল নাম্বার দেখে, সাইকোলজিক্যাল বায়ার লেভেল দেখে, দেন এখান থেকে আমি যদি ভালো কনফার্মেশন পাই, তাহলে আমি এখান থেকে বাই করতে পারবো, ঠিক আছে। বাট একটা কনফার্মেশনের প্রতি মার্কেট যে একটা বাইং হয়েছে দেখে আমি দৌড় দিব না, এখান থেকে আমার দুই তিনটা লজিক একসাথে অ্যাড করা লাগবে মার্কেটে। 2-3টা লজিক যখন আমি একসাথে অ্যাড করব, তখন আমার ওই ট্রেডটা অনেক বেশি ভ্যালিড হবে, বুঝতে পারছেন। হ্যাঁ, আর যদি আমি স্ট্যাটিক মোডে ট্রেড করি, ধরেন স্ট্যাটিক মোডে তো আমরা ট্রেড যদি করি, আমরা রেঞ্জিং মার্কেটে ট্রেড করি, তাহলে হচ্ছে সব সময় কী করব, এখান থেকে এই সাপোর্টটা থেকে আমি যদি কনফার্মেশন পাই, তাহলে আমি বাই করবো, না হলে হচ্ছে আমার লিকুইডিটি সুইপ করাবে মার্কেট, তারপর হচ্ছে মার্কেট উপরে যাবে, ঠিক আছে। লিকুইডিটি সুইপ করাবে, তারপর মার্কেট, বাট আমি আমি যদি স্ট্যাটিক মোডে ট্রেড করি, সেটা হচ্ছে মার্কেটের স্ট্যাটিক মোডে ট্রেড করি, তাহলে হচ্ছে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করবো। বাট এই জোনগুলোতে আমরা ট্রেড খুব কম করবো, কারণ এই জোনগুলোতে আমাদের মার্কেটের
মুভ কম হবে, মার্কেটের মুভ কম হবে। এই জোনগুলোতে হচ্ছে আমাদের যদি ট্রেড করি প্রফিট করি খুব কম কম প্রফিট পাবো, কারণ উপরে রেজিস্ট্যান্স থেকে মার্কেট আবার ফল করবে। তো আমাদের ক্যাপিটাল মাল্টিপল হবে না। এখানে আমি যদি $5 দিয়ে ট্রেড নেই, এই পর্যন্ত যেতে যেতে সর্বোচ্চ $10 হবে, $15 হবে, কিন্তু এই পর্যন্ত যেতে যেতে ক্যাপিটাল মাল্টিপল হবে না, বাড়বে না, এইভাবে বাড়বে না, আবার এখান থেকে আবার ফল করবে। এখানে যদি আমি $100 দিয়ে ট্রেড নেই, এই পর্যন্ত যেতে যেতে আমার হবে সর্বোচ্চ $200-300। তো আমার ক্যাপিটাল মাল্টিপল হইল না, আমার ক্যাপিটাল আমি মাল্টিপল করব। এই যে কালকে আপনাদের দেখাই, কালকে আমি এই যে গোল্ডে দেখেন, গোল্ড আমার স্ক্রিনে দেখা যায়, গোল্ডে আমি একটা ট্রেড নিয়েছিলাম। এই জায়গা থেকে আমার চিন্তা ভাবনা ছিল প্রথম ফার্স্ট টার্গেট ছিল এটা, কিন্তু আমি মার্কেটে এই পর্যন্ত যখন আসছে আমি আরও বাড়া দিছি, পরে মার্কেটে এই পর্যন্ত প্রফিট নিয়ে আমি মার্কেট থেকে বের হয়ে গেছিলাম। এই যে দেখাই, মার্কেটে এই পর্যন্ত প্রফিট নিয়ে আমি বের হয়ে গেছিলাম এই যে প্রায় $64 প্রফিট নিয়েছিলাম এই এক ট্রেডের থেকে মোট $27, $64, তারপরে হচ্ছে $32। এক ট্রেডের থেকে প্রায় আমি অলমোস্ট $150-200 উপরে প্রফিট করছি। আমি যদি ট্রেড রেখে দিলাম আজকেও প্রফিট থাকতাম, এই পর্যন্ত আস্তে আস্তে প্রফিটে থাকতাম। তো হচ্ছে এইটাই আমার হচ্ছে চিন্তা ভাবনা থাকবে যে আমি হচ্ছে বড় মুভ ধরার চেষ্টা করব, বড় মুভ মার্কেটে, বড় মুভ ধরার চেষ্টা করব। তো হচ্ছে আমি ওই পরিমাণ সিস্টেম করব, টেলিং করব, সেলিং করব, তারপর হচ্ছে পার্শিয়াল ক্লোজিং বুক করব, এগুলো আমি হচ্ছে করব। ঠিক আছে, তো আমরা যেটা আজকে শিখলাম সেটা হচ্ছে মার্কেটে আমরা দুইটা জিনিস একসাথে অ্যাড করে যদি একটা ট্রেড করি তাহলে হচ্ছে আমার জন্য অনেক বেশি ভ্যালিড হবে। তো তারপর যদি আমরা দেখি এখন আমরা যদি মার্কেটে গিয়ে দেখি, সেটা হচ্ছে আমরা যদি মার্কেটে গিয়ে দেখি কয় জায়গাতে এরকম মুভ আসছে, কয় জায়গাতে হচ্ছে আমি প্রফিট করতে পারতাম। তো এই জায়গাতে যদি সাপোজ দেখি, ধরেন এই মার্কেটে এত দূরে যাওয়া লাগবে না, এই জায়গাতে আমার হয়ে গেছে সেটা, যেটা আমরা কিন্তু সব জায়গাতে প্রফিট করতে পারবো না, আমরা কিন্তু এটা দেখে 2-3 জায়গায় প্রফিট করতে পারবো। আমরা মার্কেট সাথে 3টা ট্রেড করবো। এই যে দেখেন মার্কেট যদি ওয়েট, কালারটা চেঞ্জ করে নিই, ওয়েট, লাল কলমের কালার সাদা, ওকে। প্রথমে ফার্স্ট অফ অল আমি এইভাবে আঁকলাম, ওকে, তারপর হচ্ছে আমি এইভাবে আঁকলাম, ওকে। এই যে এটা আমার জন্য বেশি ভ্যালিড দিছে, এটা আমার জন্য অনেক বেশি ভ্যালিড। কেন? মার্কেটে আমি এইভাবে ট্রেন লাইন ড্র করছি, দেন হচ্ছে মার্কেটে এইভাবে ট্রেন লাইন ড্র করছি, স্ট্যাটিক মোড অ্যান্ড হচ্ছে ডাইনামিক মোড দুইটা একসাথে অ্যাড করছি। এখন এটা আমার জন্য বেশি ভ্যালিড হয়ে গেছে, এই জায়গাটা আমার জন্য বেশি ভ্যালিড হয়ে গেছে। দেন পরবর্তীতে যখন এই জায়গাতে আসছে, এই জোনটাতে আসছে, আমি এখান থেকে আবার বাই করতে পারতাম। ওকে, আমি আরও দেখি, আবার যদি আমি এইভাবে ট্রেন লাইন ড্র করি তাহলে হচ্ছে এই যে এখান থেকে আমি ওই সেলিংয়ের যেটা এখান থেকে আমি সেল করতে পারতাম, ওই যে সাইকোলজিক্যাল নাম্বার দেখে, মার্কেটে সাইকোলজিক্যাল নাম্বার দেখে এখান থেকে আমি সেলিং করতে পারতাম। তো আমি এইটা না আরও দেখি, ওকে, মার্কেটে দেখি কয় জায়গায় এরকম হয়েছে। মার্কেটের কয় জায়গায় এরকম হয়েছে। তো আমি যদি দেখি এই জায়গাটাতে যদি দেখি মার্কেটের ট্রেন্ডটা যদি দেখি আপ ট্রেন্ড, এখান থেকে আমি ড্র করি, আরে বেকার জায়গায় কত কি রে ভাই, হাতেই বেকা, দৌড় দেয় সোজা বেকা। ওকে, তো মার্কেট এইখান থেকে আপ ট্রেন্ডে মুভ করছে মার্কেট। তো আমি এইভাবে ড্র করলাম, তারপরে হচ্ছে আমি এইভাবে, যেটা আমাদের রেজিস্ট্যান্স ছিল ওটা আমার রেজিস্ট্যান্সে, মার্কেট রেজিস্ট্যান্সটাকে ব্রেক যখন করবে ওটা আমার সাপোর্টে পরিণত হবে। তো এই জায়গায় একবার টাচ করছে, তারপরে যদি আমি দেখি, তারপরে এইটা আমার রেজিস্ট্যান্স ছিল, মার্কেট এইখানে হয়েছে সেম এইভাবেও টাচ করছে, এখান থেকে মার্কেট আবার পাম্প করছে। তো মার্কেট আমি দুইভাবে দেখলাম যে মার্কেট উপরে উঠতেছে, আমার সাপোর্ট যেটা ছিল ওটা রেজিস্ট্যান্সে, ওটা আমাদের রেজিস্ট্যান্স ছিল যেটা আমাদের সাপোর্টে পরিণত হয়েছে। দেন পাশাপাশি হচ্ছে আমাদের ডাইনামিক যে মুডটা ছিল ওটা এখানে দুইবার কাজ করলো। এখানে যদি আমরা দেখি, এভাবে 3 মিনিট আইসে দেখি, তাহলে আমরা সুন্দরভাবে মার্কেটের এইটা বিষয়টা বুঝতে পারবো। দেখেন, এটা আমাদের কি ছিল, আমরা এইভাবে ডাইনামিক টানছি, তারপর হচ্ছে আমাদের এটা যেটা ছিল রেজিস্ট্যান্স ওটা আমাদের সাপোর্টে পরিণত হয়েছে। এটা আমাদের রেজিস্ট্যান্স ছিল মার্কেট,
এখান থেকে ভালো বাইং প্রেশার দিছে, এই যে এখান থেকে আমি এন্ট্রি নিতে পারতাম, এখান থেকে আমি এন্ট্রি নিতে পারতাম, এই ক্যান্ডেল দেখে বাইং কনফার্মেশন পেলে তারপর হচ্ছে এন্ট্রি নিতে পারতাম। তো আমি আরও দেখি মার্কেটে কয় জায়গায় পাই। ওকে, এই জায়গা আমাদের হয়েছে, তো এই জায়গা আমাদের হয়েছে। আমরা যদি ডাউন ট্রেন্ডে দেখি, ডাউন ট্রেন্ডে ফার্স্ট অফ অল আমি হচ্ছে এভাবে রেজিস্ট্রেশন, আমি হচ্ছে ডাইনামিক মোড টানবো, এভাবে ডাইনামিক মোড টানলাম। ওকে, তো তারপর যদি আমি দেখি যে আমার মার্কেট এখান থেকে শুরু হয়েছে, ওকে এই জায়গাতে আমি একটা টানলাম, তারপরে হচ্ছে আমি এই জায়গাতে একটা টানলাম, এই জায়গাতে একটা টানলাম, যেটা আমাদের এটা আমাদের কি ছিল সাপোর্ট, এখন ভেঙে ফেলছে, এটা আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে এখানে। তারপরে এই জায়গায় এক জায়গায় ফার্স্ট অফ অল এই জায়গায় দেখলাম, দ্বিতীয়তে আমি এই জায়গায় দেখলাম, তৃতীয়তে আমি আর কোথায় দেখবো, তৃতীয়তে আমি এই যে এটা দেখি, এই যে এটাও দেখি, এটা দেখি, তিনটা এক জায়গার মধ্যে তিনটা কাজ করলো, তিনটা চারটা হইলে 5 নাম্বারটা কাজ না করতে পারে। এইটাও যদি দেখি, এইটাও যদি দেখি, এইটাও দেখেন মার্কেট মার্কেট এখান থেকে মুভ কম করছে, তারপর মার্কেট উপরে উঠে গেছে। তো একবার কাজ করলো, দুইবার কাজ করলো, তিনবার কাজ করলো, চারবারও বেলা কাজ করলো, চারবার কাজ করলো। তো একটা জিনিসের বেসিসে আমি দুইটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখলাম, একটা হচ্ছে ডাইনামিক দেখলাম, একটা হচ্ছে স্ট্যাটিক দেখলাম। দুইটা একসাথে যখন মার্চ করলাম তখন আমার জন্য এটা আরো বেশি ভ্যালিড হয়ে গেল এই জোনটা, বুঝতে পারছেন। ডাউন ট্রেন্ডে দেখলাম, আপ ট্রেন্ডও দেখি, আবার যদি এই জায়গাতে আমি আপ ট্রেন্ড দেখি, ধরেন সেটা হচ্ছে আমাদের আমাদের এই যে যেটা দেখেন মার্কেট যদি আমি এইটাকে একটা রেজিস্ট্যান্স ড্র করি, এটা আমার জন্য একটা রেজিস্ট্যান্স, ওকে এটা আমার জন্য একটা রেজিস্ট্যান্স, ওকে রেজিস্ট্যান্স ছিল, মার্কেট এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করছে, দেখো এটা আমার জন্য সাপোর্ট হিসাবে কাজ করবে, সাপোর্ট হিসাবে কাজ করবে, সাপোর্ট হিসাবে কাজ করবে। তারপর যদি আমি আরও দেখি প্লাস আমি যদি আরও অ্যাড করি, তাহলে আমি এখান থেকে 10 লাইন টানি, এখান থেকে 10 লাইন টানি, ওকে দেখি কয়বার হয়েছে, এটা কাজ করছে, এটা আমাদের জন্য বেশি ভ্যালিড দেন এইটা মার্কেট কাজ করে নাই, এগ্রেসিভলি সেলার আইসা পড়ছে, ওকে নো প্রবলেম। দেন মার্কেট আবার আমার কোনটা কাজ করছে, এই যে এটা কাজ করছে, এই জোনটা আমার জন্য কাজ করছে, এই জোনটা আমার জন্য কাজ করছে। তারপর হচ্ছে এইটা এই জায়গা কাজ করছে, বাট এখানে আমার ধরা যাবে না, এখানে হচ্ছে আমাদের খুব বেশি একটু নিচে নেমে আছে মার্কেট, এখানে ধরা যাবে না। কিন্তু আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স থাকে, ওটা যখন ব্রেক করে ওটা আমার সাপোর্ট হিসাবে পরিণত হবে, আবার যখন এটা ব্রেক করে এটা আমাদের সাপোর্ট হিসাবে পরিণত হবে। তো এইভাবে শিখলাম একভাবে। তারপর হচ্ছে এইভাবে আবার এইভাবে যদি মার্কেট মুভ করে, এইভাবে যদি মার্কেট মুভ করে, এটা আমার জন্য সাপোর্ট অ্যান্ড এটা আমার জন্য সাপোর্ট হিসাবে কাজ করবে, এটা আমার জন্য সাপোর্ট হিসাবে কাজ করবে, দুইভাবে কাজ করলো। আবার হচ্ছে আরেকটা হচ্ছে স্ট্যাটিক, এটা হচ্ছে এইভাবে কাজ করবে, এইভাবে কাজ করবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল একটা দেখলাম, দুইটা দেখলাম, তিনটা দেখলাম। তো তিনটার বেসিসে আমি মার্কেটে একটা ডেটও কি পাবো না সারাদিনে? তিনটা দেখে মার্কেটে কি আমি একটা ডেটও পাবো না? অফকোর্স পাবো, অফকোর্স মার্কেটে আমি পাবো। তো হচ্ছে আমি সারাদিনে ট্রেডই করবো, তিনটা দেখে আমি মার্কেটে সময় নিয়ে বসে থেকে একটা ট্রেড নেবো, ইনশাল্লাহ আমি প্রফিটেবল হবো। আমি তাড়াহুড়া করি তাহলে আমি কখনোই প্রফিটেবল হইতে পারবো না। তো হচ্ছে আমার ক্লাস ছিল এতটুকুই আজকে। তো আমরা একটা রেজিস্ট্যান্স যখন ভাঙবে এটা আমাদের সাপোর্টে পরিণত হবে, আর হচ্ছে একটা হচ্ছে ডাইনামিক এইভাবে কাজ করবে, এইভাবে কাজ করবে, আর একটা হচ্ছে স্ট্যাটিক। তো স্ট্যাটিকে আমরা ট্রেড কম করবো, আমরা ডাইনামিকে ট্রেড করার চেষ্টা করবো, কন্টিনিউশন সাপোর্টে হচ্ছে রেজিস্ট্যান্সে ট্রেড করার চেষ্টা করবো, আমরা প্রফিট করতে পারবো। তা না হলে হচ্ছে আমাদের মার্কেটে ক্যাপিটাল মাল্টিপল হবে না, আমরা প্রফিটের আশা অতটা করতে পারবো না যদি আমরা যদি ডাইনামিক অ্যান্ড হচ্ছে স্ট্যাটিক মোডে ট্রেড করি। আমরা স্ট্যাটিক মোডে কম করবো, ডাইনামিক মোডে ট্রেড করবো, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। হ্যালো, ঠিক আছে ভাইয়া, তাহলে ক্লাসটা আপনি দেখে নিয়েন আরেকবার, আমি হচ্ছে আপনি আপলোড দিয়ে এন্ড হচ্ছে আপনাকে আমি লিঙ্ক দিয়ে দেবো, না সমস্যা নাই, আপনি দেখে নিয়েন। আর আপনি এই ক্লাসটা দেখেন, আরেকবার দেখেন, তাহলে মাথায় ইজিলি ঢুকে যাবে। তারপর হচ্ছে আমাদের আস্তে আস্তে এখন অ্যাডভান্স ক্লাসে যাব। আমি আমার পার্সোনাল স্ট্র্যাটেজি যেগুলো দিয়ে আমি মার্কেটে টিকে আছি এখনও, আমি গ্যাসে মাসে হচ্ছে $4,000 ছিল আমার, $4,000 ছিল। এই $4,000 আমি আনতে 1 মাস 40 দিনে, 1 মাস 40 দিনে, মানে 1 মাস 10 দিনে আর কি, মানে 40 দিন, ওভারঅল মিলা 40 দিনে আমি হচ্ছে প্রায় $4,000 প্রফিট করছি। তো 40 দিনে আমি হচ্ছে $4,000, অলমোস্ট প্রায় 5 লাখ টাকার উপরে, 5 লাখ টাকার উপরে আমি 1 মাসে প্রফিট করছি। আস্তে 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 আমি গ্রো করছি। কি দেখে আমি মার্কেটে এই যে দেখেন সাপোর্ট যদি দেখে, এটা আমার জন্য একটা সাপোর্ট হিসাবে কাজ করবে, এটা হচ্ছে আমার জন্য একটা সাপোর্ট হিসাবে কাজ করছে। এখন দেখেন এই জোনটাকে যখন ব্রেক করলো মার্কেট,
এটাও আমার জন্য কি একটা সাপোর্ট অ্যাকাউন্ট হবে। কেন কাউন্ট হবে? কারণ হচ্ছে এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স ছিল। গোল্ডের চার্ট দেখতেছেন তো না স্ক্রিন? ওকে, গোল্ডের চার্ট যখন এটা ব্রেক করলো এই জোনটাকে, মার্কেটের নিচে আর আসতে পারে না। এই জোনটা হচ্ছে আমার একটা সাপোর্ট হিসাবে কাজ করবে মার্কেটে। তো এটাই হচ্ছে আমাদের সিস্টেম। এখান থেকে আমি একটা কালকে বললাম না, এই যে এখান থেকে ট্রেড নিয়েছিলাম, এখান থেকে ট্রেড দিয়েছি মার্কেটে এই পর্যন্ত এসে আমি ট্রেড ক্লোজ করে দিয়েছি। দেন হচ্ছে মার্কেটে আমি আর রাতে ঘুমাই গেছি, রাত বাজে হচ্ছে প্রায়, হ্যাঁ এই এখানে 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 এই যে এখানে আমি ট্রেড নিয়েছি। ফার্স্ট অফ অল যদি দেখি আমি আপ ট্রেন্ড অল দ্য টাইম আপের অপরচুনিটি খুঁজবো। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট, একটা অর্ডার ব্লক, একটা হচ্ছে আমাদের জোন, একটা ভ্যালিড জোন। দেন হচ্ছে তারপর মার্কেট এখান থেকে ভালো পরিমাণ পাম্প করছে, ওকে আমি জানি এই জোনটাতে বায়াররা অ্যাক্টিভ আছে। দেন হচ্ছে আমি কি করব, আমি এই জোনটাতে বায়ার অ্যাক্টিভ আছে, ওকে বায়াররা মার্কেটে ফার্স্ট অফ অল ওদের অ্যাক্টিভনেস দেখাইলো, ওকে মার্কেট এখন রিটেস্ট করতে আসছে, মানে আমি জানি সব মার্কেট সোজা উপরে যায় না। এখান থেকে 5 টাকা ছিল 15 টাকায় গেছে, মার্কেট রিটেস্ট করবে, আবার হচ্ছে 6-7 টাকায় আসবে, এখন আমি বাইং করব। তো মার্কেট এখান থেকে আসছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিজেকশন, দ্বিতীয়ত হচ্ছে এটা আমাদের কনফার্মেশন। দেন পরবর্তীতে আরও আমি অপেক্ষা করছি যে মার্কেট আরও পাম্পিং করে কিনা। মার্কেট এখান থেকে আরও পাম্পিং করছে, দেন এখান থেকে আমি বাই করছি। এই ক্যান্ডেলটা দেখে, এই বাইংটা দেখে যে ফার্স্ট বাইং, রিট্রেস, আবার বাইং, তার মানে মার্কেট এখন কন্টিনিউশন শুরু হয়ে যাবে। তো আমি এন্ট্রি নিয়েছি এই জায়গা থেকে নিয়েছি, অলমোস্ট আমি $200-250 কাছাকাছি প্রফিট করছি। তো আমরা দেখলাম যে এটা আমাদের আবার পরবর্তীতে যদি আমরা আরেকটা এন্ট্রি প্ল্যান করতাম, সেটা হচ্ছে আমাদের এটা রেজিস্ট্যান্স ছিল। মার্কেট যখন এটাকে ভাঙলো, মার্কেট এটা আমাদের সাপোর্টে পরিণত হলো। এখান থেকে আমি আবার মার্কেটের ভালো কনফার্মেশন, এই যে এটা আমার ভালো কনফার্মেশন, বা আপনি আবার অপেক্ষা করতে পারতেন যে না মার্কেট এখান থেকে আসলে বাইং হচ্ছে, আপনি রিটেস্ট কখন করবে, রিটেস্ট করার পর যদি আপনি কনফার্মেশন পান, তাহলে আপনি আবার বাইং করবেন মার্কেটে। বুঝতে পারছেন? তো আপনার এইটা যেরকম রেজিস্ট্যান্স ছিল, এটা এখান থেকে মার্কেট কিন্তু ভালো বাইং দেয় না, মার্কেট এগ্রেসিভলি ভেঙে ফেলছে, তার মানে আমি এখান থেকে বায়ার না। তো এখান থেকে যদি আমি অপেক্ষা করতাম, এখান থেকেও আমি বায়ার না, আমি মার্কেটে বায়ার। দেন মার্কেট আমি এইটার জন্য অপেক্ষা করব না, এই জোনটার জন্য আমি অপেক্ষা করব, এখানে আসবে মার্কেট, আমি আবার বাই করব। তো এটা হচ্ছে আমার প্ল্যানিং। বুঝতে পারছেন? তো হচ্ছে আমার ক্লাসে এতটুকুই ছিল আজকের মতো।